সিনেমা প্রেমীদের জন্য বড় একটা সুখবর, কারণ এবার আমরা এক ফ্রেমে দেখতে চলেছি মিঠুন চক্রবর্তী এবং অঞ্জন দত্তকে। পরিচালক প্রতীকৃত বসুর নতুন ছবি আসছে শ্রীমান ভার্সেস শ্রীমতী, আর আজকে তার ট্রেলার লঞ্চ হয়ে গেল। দীর্ঘ 27 বছরের ডিভোর্স মামলা কাহিনীর গল্প অবলম্বনে তৈরি করা হয়েছে এই সিনেমা। আজকে শুনবো এই সিনেমা নিয়ে তারকারা কি বলল, চলুন আমরা শুনে নেই। আমার মজা লেগেছিল যে দুটো সম্পূর্ণ আলাদা ঘরানার দুটো মানুষ, একজন যার ছবি দেখে লুকিয়ে নেচে বাড়িতে ধরা পড়েছি আর কি নাচতে গিয়ে, যার ছবির গানের সঙ্গে মিঠুনদা, এবং যাকে আমার পাড়ার একটা বন্ধু তার ওই স্ক্র্যাপ বুক খুলে তার ছবি দেখিয়ে বলেছিল যে এটা কে জানিস, এটা গুরু গুরু বলেছিল আর কি। সেই মিঠুনদা একদিকে সেরকম একজন লোক, আর অন্যদিকে অঞ্জনদা যার হাত ধরে আমার এই জগতে প্রবেশ করেছে 25 বছর আগে, এবং যার আন্ডারে অভিনয় করে, যার পরিচালনাতে অভিনয় করে, যার ভাবনা চিন্তা দর্শন নিয়ে অনেকটা আমি প্রভাবিত হয়েছি, সেরকম একজন মানুষ যাকে আমি এখন নিয়মিতভাবে পরিচালনা করছি এবং আরো আগামীতে করতে চাই। এক্ষুনি বললাম ইনফ্যাক্ট সেরকম একজন মানুষ মানে অঞ্জনদা। এরকম দুজন সম্পূর্ণ দুটো ভিন্ন ঘরানার মানুষ একসঙ্গে এসে অভিনয় করছেন, এটা আমার কাছে খুব এক্সাইটিং মনে হয়েছিল। শুভ নববর্ষ প্রত্যেককে। শ্রীমান ভার্সেস শ্রীমতী আমার বলতে কোনো দ্বিধা নেই, আমি বলতে চাই সেটা হচ্ছে আমার ছবির ক্যারিয়ারে এটা একটা মাইলস্টোন, এবং তার জন্য আমি প্রতীকৃতের কাছে গ্রেটফুল। থ্যাংক ইউ প্রতীকৃত, থ্যাংক ইউ আদিত্যকে, আদিত্য মজুমদার। যেটা পরম বললো সেটা আমিও প্রত্যেকটা প্রমোশনে গিয়ে একই কথা বলছি যে আমাদের ইন্ডাস্ট্রিতে নতুন প্রডিউসার, ভালো প্রডিউসার আসাটা খুব জরুরি, খুব প্রয়োজন ছিল। আদিত্য এত কম বয়সে এত সুন্দর করে কাজ করছে। সুন্দর এই কারণে বলবো যে গল্পটা নিয়ে ও কাজটা করতে রাজি হয়েছে বা চেয়েছে, সেই গল্পটা নিয়ে কিন্তু শুরুতেই কেউ কাজ করতে না চাওয়ারই কথা। তো ও এত কম বয়সে এসেও এত ম্যাচিওর ওয়েতে এই গল্পটাকে চুজ করেছে, এবং সেখানে যে যে অভিনেতারা কাজ করেছেন তাদের প্রত্যেককে অ্যাকোমোডেট করেছে, এবং এত সুন্দর সহজভাবে আমাদের পুরো শুটিংটা হয়েছে, এবং এই সবটা সম্ভব হয়েছে এই কাহাক স্টুডিওজের জন্য। ওদেরকে আমি আমার আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ জানাবো এবং চাই। অঞ্জনদের সাথে আমি এটা নিয়ে কথা 4 নম্বর কাজ হলো। অঞ্জনদের সাথে কাজ করার একটা অন্য মজা আছে। অন্য মজা কীরকম, মানে একদম 11th আওয়ারে গিয়ে যে কীভাবে ঘুরিয়ে দেবেন ডায়ালগটা, এক্সপ্রেশনটা, একটা শুটিংয়ে না আসতে পারার অভিজ্ঞতাটা আমার হয়নি, কিন্তু কিভাবে যে একটা লাইনকে হঠাৎ করে লাস্ট মোমেন্টে ঘুরে দেবেন। আর আমার প্রিয় জুটি পরমব্রত অঞ্জনদা। আর এই সিনেমার বলবো যে প্রথম কথা, কাহাক থাকুক, মানে আমাদের জীবনে থাকুক, মানে আমি এইটা ছাড়া আর কিচ্ছু করি না। আইদার মানে ক্যামেরার সামনে, আইদার না হলে পাশের উপরে থাকি সারাক্ষণ। তো এনারা যদি ভালো ভালো ছবি করেন, এদের বড় একটা তো এনারা যদি ছবি করেন পরপর, তাহলে আমাদের বড় সুবিধা হবে, আমরা অনেক কাজ করতে পারবো। আর বাংলা সিনেমা আমাকে অনেক কিছু দিয়েছে। আমার ফার্স্ট জুন সবাইকে বলছি 25 বছর পূর্তি হবে। আমি রিলিজ আনরিলিজ বলে প্রায় 200টা ছবিতে পাঠ করেছি, তবু এখন অঞ্জন দত্তের ছবিতে পাঠ করিনি। তো তো সেখানে এটা বড় প্রাপ্তি। আর পরমের সঙ্গে জুটি একসময় টেলিভিশনে খুব অসাধারণ চলতো। এই ছবি কাজ করতে গিয়ে বুঝতে পেরেছি পরম তাকাবে এবার, আর পরম বুঝতে পেরেছি পল্টু তাকাবে। আর মিঠুনদার সঙ্গে কাজ করা মানে আমার কার্ডটা রিনিউয়াল করে নেবো বারবার। আমি ওনার জন্যই গ্রাম থেকে এসেছিলাম একসময়। আর যখন ক্যালকাটা ইউনিভার্সিটিতে মাসকমে পড়তাম, তখন রোজই ভাবতাম অন্য অন্য কিছু পড়বো, আর ওই লাইফ হিস্ট্রিটাই রোজ পড়তাম। অনেক কষ্ট করতে হবে, অনেক দূর যেতে হবে। প্রিয় বন্ধু অঞ্জনা রয়েছে দীর্ঘদিনের, তলিমাদি রয়েছে, রোশনি খুব ভালো কাজ করেছে। সব থেকে হচ্ছে আমি আর প্রতীকৃত প্রায় এক সময় কমার্শিয়াল ছবিতেও যখন পার্ট মানে ও শিখতে আসে কমার্শিয়াল ছবি বা ছবি কী করে তৈরি করতে হবে, আর তখন কমার্শিয়াল ছবিতে আমাদেরও একটুখানি কাজকর্ম বাড়ছিল, উত্তরণ হচ্ছিল। রবি কিনাগির কাছে আমরা দীর্ঘদিন ছিলাম, আমরা একসঙ্গে অনেক ছবি করেছি। যেসব দম্পতি ইতিমধ্যে ডিভোর্সের মামলা করেছে তারা তো এই সিনেমাটা দেখবে, তো তাদের উপর কি কোনো প্রভাব পড়তে পারে এই সিনেমা? সেটাই আমার বলার উদ্দেশ্য। এবং আজকের ডেটে ডিভোর্স রেট এত মারাত্মক বেড়ে গেছে, এবং আমি ফেসবুক খুললেই খালি ডিভোর্সের খবর দেখতে পাই। এবং আজকের ডেটে আমি বারবার বলি যে এআই এমন একটা যুগে নিয়ে এসছে যেখানে খাবার দাবার, ক্যাব,
সব কিছু, এমনকি ডেটিং পার্টনারও একটা ক্লিকে পাওয়া যায়। তো মানুষের জীবনে অপেক্ষাটা চলে গেছে, এবং অপেক্ষা ছাড়া কোনো ভালোবাসাই হয়তো পরিপূর্ণ হয় না। এবং সেই শ্রীমান ভার্সেস শ্রীমতী ডিভোর্সের আড়ালে সেই অপেক্ষার গল্প, এবং মানুষ এই যে এত তাড়াতাড়ি হাত ছেড়ে দেওয়ার যে প্রবণতাটা, আমার মনে হয় শ্রীমান ভার্সেস শ্রীমতী বড় পর্দায় যখন মানুষ এসে দেখবে, আমার মনে হয় হাত ছেড়ে দেওয়ার প্রবণতাটা মানুষের কমে যাবে। এবং খুব তুচ্ছ কারণে আজকের ডেটে মানুষ হাত ছেড়ে দেয়, যেমন বউ ম্যাগি বানাতে পারে, শুধু ম্যাগি বানাতে পারে বলে ডিভোর্স হয়ে যাচ্ছে, বা তোমার বর অযোধ্যায় এই গোয়ায় নিয়ে যাবে বলে অযোধ্যায় নিয়ে গেছিলো হানিমুনে, তাই জন্য ডিভোর্স হয়ে গেছে। তো আমার মনে হয় যে এই সময় দাঁড়িয়ে অপেক্ষা এবং ভালোবাসার কিছু মানে দর্শকদের কাছে তুলে ধরাটা খুব প্রয়োজন মনে হয়েছিল। এবং এটা দর্শকদের কাছে হাত জোর করে আমার বিনীত অনুরোধ, এটা দীর্ঘ মেয়াদি একটা স্বপ্ন আমার, না শুধু আমার প্রডিউসার আদিত্য মজুমদার, কাহাত স্টুডিওজ এবং প্রত্যেকটা কলাকুশলীর একটা দীর্ঘ প্রয়াস। এবং আমার মনে হয় 1 মে আপনারা হলে এসে ছবিটা দেখবেন, খুব একটা নিরাশ হবেন না। এবং 27 বছরের মানে ডিভোর্স মামলাটা, ঠিক আছে, তো এই কিছু কি শেখাবে মানে এই সিনেমাটা? আমার সেটাই বক্তব্য। এবং 27 বছরের ডিভোর্স হলেও একটা দম্পতির জীবন থেকে 3 যুগ চলে গেছে, কিন্তু দুজনে আজকেও কিন্তু কোর্টে যায়, বা দুজনে আজকেও কোর্টে গিয়ে একটা পিটিশন জমা করে শুধুমাত্র অন্য ব্যক্তিটাকে দেখবে বলে, কারণ কোর্ট ছাড়া আর কোথাও তাদের দেখা হয় না। তা ডিভোর্সের থেকেও বড় এটা ভালোবাসার গল্প, এবং ভালোবাসার নতুন মানে বা সমীকরণ শ্রীমান ভার্সেস শ্রীমতী 1 মে দর্শকদের শেখাবে। এইরকম একটা সিনেমা, তার উপর মিঠুন দার সঙ্গে কাজ, কি বলবেন এই সিনেমাটা? টাইমটা নিচ্ছে এই জন্যে যে কাজটা যখন এসেছিলো আমি অভিভূত হয়ে গেছিলাম, কারণ মিঠুনদার সঙ্গে কাজ একটা সাংঘাতিক ব্যাপার। এর আগে যতবার ওনার সঙ্গে কাজের আমার এসছে, ঠিক কিছু না কিছু ব্যাপারে ভেস্তে গেছে, অতএব আমার সঙ্গেও প্রথম কাজ। তো তার জন্যে তো প্রযোজক সংস্থাকে ধন্যবাদ দেবো, আর প্রতিকৃতকে, কারণ প্রতিকৃত আমাকে ফোন করে বলেছে এই চরিত্রটা তোমাকে করতে হবে। তো তাই জন্যে আমি কাজটা করছি। আর মিঠুনদার সঙ্গে কাজ করতে এসে আমি একদম মানে আমার মনে হচ্ছে যেন কালকে অবধি আমরা আড্ডা দিয়েছিলাম। প্রথম দিন যে কাজ করতে এসেছিলাম, উনি এতটাই স্বাভাবিকভাবে আর আন্তরিকভাবে কাজ করেছেন। তনিমা এদিকে শোন, যেন আমার সঙ্গে কত চেনা ছিল, কিন্তু এইরকম চেনা ছিল না যে ওই রকমভাবে দেখি। তখন ওনার হাত ভেঙেছে, আমার পা ভেঙেছে সেই সময়, দুজনে দুদিক লেংচে ওর আমি ল্যাংচাচ্ছি, সে হাত এরকমভাবে আছে। এই করে আমাদের দিনগুলো কেটেছে। তারই মধ্যে আমাকে আবার বিকেলবেলা সিঙ্গারা নিয়ে ওপরে সিঙ্গারা পাঠিয়ে দিয়েছে। তোমার চরিত্র যদি ছোট করে দর্শকদের বলে। আমার চরিত্রটা হচ্ছে, আমরা তো সবাই একটা প্রায় বৃদ্ধাশ্রমে থাকি আর কি, এরকম একটা গল্প, মানে চরিত্রগুলো সকলেই। তো সেখানে মিঠুনদার বউ হচ্ছে আমাদের অঞ্জনা বসু। ওদের এখন ছাড়াছাড়ি চলছে, ডিভোর্সটা হয়নি, বহু বছর ধরে 20 বছর 21 বছর ধরে ওরা আলাদা থাকে। তো আমি তো পুরুষ চরিত্রকে চিনি না, আমি হচ্ছে সবসময় ওই পুরুষদের থেকে দূরে থাকা এরকম একটা ব্যাপার। তো অঞ্জনার দিদি কাম বন্ধু আমি, যখনই ও এসে ওদের সঙ্গে কথা বলছে তখনই আমি একদম মানে ঝাঁপিয়ে পড়ছি যে এই লোকটা কেন এখানে আসছে। এই করে করে আমার আর মিঠুনদার ভীষণ মজার কটা সিন আছে, ভালো লাগবে দর্শকের। দীর্ঘ 27 বছরের ডিভোর্স মামলা, সেটা নিয়েই গল্প। তো এতে কি মানে কোনো কিছু মানে পাবে মানে দর্শক, সেভাবে কোনো মেসেজ? আমি যতগুলো মামলা দেখেছি বাস্তবে ঘেটে হয়ে গেছে। তো আবার এখন তো দেখছি বেশ ডিভোর্স হচ্ছে, বন্ধু হচ্ছে, তারপরেই ভীষণ একটা অদ্ভুত একটা জীবন চলছে এখন সকলের। সেখানে বলা যায় না, হতেও পারে কিছু পাবে হয়তো, কারণ এতদিন থাকতে তো আবার মনে হয় সেই লোকটাই ভালো ছিল, কিংবা সেই মহিলাই ভালো ছিল, যে ছোটোখাটো যে ভুল ত্রুটিগুলো হয়েছিল সেগুলো হয়তো মিটিয়ে নেওয়া যাবে। তো সেই হিসেবে তো একটা কিছু দর্শককে বলার আছে। আজকে তো ট্রেলার লঞ্চ, কি বলবে লাস্ট দর্শক? একটাই কথা আমাদের বলার, যে একটু হলে এসে ছবি দেখুন, যাতে সত্যি করেই টিকিট বিক্রি করে হল ভরানো যায়। ওই নানান রকম অজাল কথা শুনি, বলবো না কি কথা,
কিন্তু সেইভাবে যেন টিকিট না বিক্রি হয়, একটা মানুষ একটা টিকিট কাটুক, এরমভাবেই আসুক, সেইভাবেই হলটা ভরুক। দীর্ঘ 27 বছরের ডিভোর্স মামলা, এটা কি বিচ্ছেদ না প্রতীক্ষার জন্য? দেখুন 27 বছর ধরে যাদের ডিভোর্স হতে পারে, ডিভোর্স যাদের হবার তাদের একবারই হয়ে যায়। পরিষ্কার করে জজকে বুঝিয়ে দিতে পারলে, আমাদের যা দেশের নিয়ম 6 মাস আলাদা থাকতে হবে, তারপর জজের কাছে সামনে যেতে হবে এবং জজ যদি কনভিন্সড হয় যে হ্যাঁ এরা আলাদা সত্যি চাইছে, জজ বলবে হ্যাঁ আলাদা হবে। আর যদি জজ কনভিন্স না হয়, জজ বলবে ভাই তোমরা আরো 6 মাস নাও। এই একটা চক্কর আছে লিগালি, আমি জানি। তো আমার এই ছবির মানে মজাটা, মানে ধরুন আমি না ইন্টারেস্টিং একটা ব্যাপার, আমি ভাবছিলাম ব্যাক টু ব্যাক দুটো ছবি করলাম। একটা হচ্ছে যে 50 বছর ধরে স্বামী স্ত্রী থেকে গেছে, আমি আর অপর্ণা সেন, এই রাত তোমার আমার, সিরিয়াস একটা ছবি, প্রচন্ড সিরিয়াস, ভীষণ ইন্টেন্স একটা ভীষণ কষ্ট ছবি, যেখানে দেখা যায় দুজনেই হড়কেছে, এই রাত তোমার আমার। তারপরেই আর একটা ছবি আমি করলাম যেখানে দেখা যাচ্ছে দুজন মানুষ যারা আলাদা হতে চাইছে, বুড়ো হয়ে গেছে, তারা আলাদা হতে চাইছে কিন্তু সামহাও কনভিন্সড করতে পারছে না জজকে, অ্যান্ড দ্যাট ইজ ইন্টারেস্টিং। মানে তাদের আবার 50 বছর একসঙ্গে, তারা 40 বছর একসঙ্গে কাটিয়ে দিয়েছে। বুড়োদের একটা ইন্টেন্স, একটা ভীষণ গভীর ছবি। আর একটা ভীষণ, এইটা আমার কাছে শ্রীমান ভার্সেস শ্রীমতী নামটাই তো একটা ক্রিমার ভার্সেস ক্রিমার টাইপ, মানে ইট ইজ মানে মজার একটা মিষ্টি টেক অন এতদিনের সম্পর্ক, কেন টেকে, কেন ভেঙে যায়, এটা নিয়ে একটা ভীষণ মজার আনন্দের ছবি। আর মজার ছবি কমে যাচ্ছে, কমেডি হচ্ছে না। ডিভোর্স নিয়ে কমেডি, মিস্টার মিসেস 55 বোধহয় গুরুদাস একটা করেছিলেন, ডিভোর্স নিয়ে কমেডি খুব কম হবে, ডিভোর্স মানেই সিরিয়াস। তো এটা আমার খুব ভালো লেগেছে যে এটা মজার ছবি হচ্ছে, এবং আমিও তো অ্যাজ অ্যান অ্যাক্টর চাই কমেডি করতে, কেউ আমার দেয় না কমেডি করতে। তো বুড়ো বয়সে একটা ত্রিকোণ প্রেমের গল্প, কারণ আমি চাইছি সম্পর্কটা ভেঙে যায়। মানে ছবিতে আমি তো ঢুকেছি, আমি তো চাইছি যে অঞ্জন আমার সঙ্গেই চলে আসুক। এটা খুব ইন্টারেস্টিং আমার লেগে। আর এইরকম টলিউডের সুন্দর সুন্দর নিউজ দেখার জন্য চোখ রাখতে হবে শুধুমাত্র বি বাংলা টিভি নিউজ ডিজিটালে।